সম্মানীয় দর্শক, আমার আজকের আলোচনার বিষয় হলো হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। এই ভিডিওর মধ্যে একটি প্রশ্ন থাকবে, তার 4টি উত্তর থাকবে। যারা সঠিক উত্তর দিতে পারবেন সে পাবেন ফুলের ভালোবাসা। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সঠিক উত্তর দিন এবং ফুলের ভালোবাসা জিতে নিন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালামের পুত্র ও হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পুত্র। তার মায়ের নাম ছিল রিফাকা। তিনি ফিলিস্তিনের কেনান অঞ্চলে জন্মগ্রহণ করেন। আল্লাহ তাকে নবুয়তের মর্যাদা দান করেন এবং তিনি মানুষকে একত্ববাদের দিকে আহ্বান জানান। তিনি ধৈর্যশীল ও ন্যায়পরায়ণ ছিলেন। আল্লাহ তাকে 12 জন পুত্র দান করেন, যাদের থেকে বনি ইসরাইল গোত্রের সৃষ্টি হয়। তাদের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম বিশেষভাবে পরিচিত। হযরত ইয়াকুব আলাইহিস সালাম জীবনের কঠিন পরীক্ষার সম্মুখীন হন, বিশেষত যখন তার প্রিয় পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা ষড়যন্ত্র করে কুয়ায় ফেলে দেয় এবং পরে মিশরের এক ব্যক্তি তাকে দাস হিসাবে কিনে নেয়। তিনি দীর্ঘদিন কষ্ট ভোগ করেন, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করেন। পরবর্তীতে তিনি ইউসুফ আলাইহিস সালামের সাথে পুনর্মিলিত হন এবং তার দুঃখের অবসান ঘটে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হলে মিশরে চলে যান এবং সেখানে শেষ জীবন অতিবাহিত করেন। মৃত্যুর পূর্বে তিনি সন্তানদের আল্লাহর প্রতি ঈমান আনার উপদেশ দেন। তার মৃত্যুর পর তাকে তার পূর্বপুরুষদের কবরস্থানে ফিলিস্তিনের হেব্রনে দাফন করা হয়। তিনি ছিলেন এক মহান নবী, যার ধৈর্য, নৈতিকতা ও আল্লাহর প্রতি আনুগত্য আজও আমাদের জন্য শিক্ষা হয়ে আছে। আমার আজকের প্রশ্নটি হলো, হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের থেকে কোন জাতির সৃষ্টি হয়েছিল? নাম্বার 1 কুরাইশ জাতি, নাম্বার 2 আনসার জাতি, নাম্বার 3 বনি আমির জাতি, নাম্বার 4 বনি ইসরাইল জাতি। এই 4টি উত্তর আছে, এখানে একটি উত্তর শুদ্ধ আছে। তাই দেরি না করে এখনই শুদ্ধ উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন।